ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্টের প্রথম 15 দিনে কর্কট রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। কখনো হঠাৎ আনন্দ, আবার কখনো চমকে দেওয়া চ্যালেঞ্জ। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘটবে অদ্ভুত মোড়, গ্রহ নক্ষত্রের অদ্ভুত নৃত্য। আপনার মানসিকতা, সম্পর্ক, অর্থভাগ্য থেকে ক্যারিয়ার সব কিছুতেই বদল আনতে পারে বা বদলে দিতে পারে। আপনি কি প্রস্তুত এই সময়ের জন্য? আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে 1 আগস্ট থেকে শুরু করে 15ই আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের শুরু থেকেই পুরোপুরি 15 তারিখ অবধি কর্কট লগ্নের মানুষদের জীবনে প্রতিটি দিক কোথায় সতর্ক থাকতে হবে, কোথায় আসছে আশীর্বাদ এবং আর কোথায় শুরু হবে ভাগ্য বদলের খেলা। প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সেহেতু বলবো বন্ধুরা, আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের যদি জাতক এবং জাতিকা যদি হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকখানি উপকৃত বোধ করবেন এবং প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন। তাছাড়া সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা যা করতে চান সব কিছুই পরিপূর্ণতার সহিত করে তুলতে পারবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই আমরা গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল অবস্থানের সম্পর্কে আলোচনা করব। তো আগস্টের প্রথমার্ধে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর প্রধান প্রভাব ফেলছে চন্দ্র, কারণ কর্কট হলো চন্দ্রের নিজস্ব রাশি। তো সূর্য থাকবে, প্রথমেই বলি যে সূর্য থাকবে সিংহ রাশিতে, যা আপনার অর্থ ও মূল্যবোধের ঘরকে সক্রিয় করছে। অর্থ উপার্জনেরও কিন্তু নতুন সুযোগ আসতে পারে। চন্দ্র থাকছে এরপরে, যা কিন্তু আপনাদের রাশির অধিপতি গ্রহ। বিভিন্ন পর্যায়ে মিথুন ও কন্যা রাশির মধ্যে গতি করবে, যার ফলে আপনার মানসিক ওঠাপড়া থাকবে প্রবল হারে। বুধ থাকছে সিংহ রাশিতে বক্রী অবস্থায় বা রেট্রোগ্রেড অবস্থায় থাকার কারণে যোগাযোগে সমস্যা, ভুল বোঝাবুঝি ও পুরনো মানুষের সাথে পুনর্মিলনের সম্ভাবনা বাড়বে। এবার বলি শুক্র। তো শুক্র থাকছে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের রাশিতেই অবস্থান করছে, যা করায় আপনাদের ভালোবাসা ও সৌন্দর্যের জোয়ার অনুভূত হবে। সম্পর্ক মধুর হলেও হঠাৎ আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিয়ে চলাই কিন্তু এই সময় ভালো হবে। এবারে থাকছে মঙ্গল মিথুন রাশিতে থাকায় কর্মক্ষেত্রে চাপ ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। শনি থাকছে কুম্ভ রাশিতে সপ্তম ঘরে বসে আপনাকে সম্পর্ক পার্টনারশিপে কিন্তু নিয়ে সিরিয়াস হতে শেখাচ্ছে। এরপরে রাহু এবং কেতু থাকছে মেষ ও তুলা অক্ষে থেকে ক্যারিয়ারে আপনাদের পরিবারে আকস্মিক পরিবর্তন আনবে, বিশেষত এই দুই দিকে। তো আসুন এরপরে সবার প্রথমেই আমরা আলোচনা করব মানসিক অবস্থা এবং আবেগ সম্ভাব্য বিষয় নিয়ে। তো প্রথমেই বলি, এই সময় মানসিক দিক থেকে কর্কট লগ্নের মানুষদের মিশ্র প্রভাব পড়তে দেখা যাবে। কখনো অকারণে খারাপ লাগা, আবার কখনো হঠাৎ আনন্দ অনুভব। চন্দ্রের পরিবর্তনশীলতার কারণে আপনার মুড দ্রুত বদলাবে। ধ্যান ও প্রার্থনা মনকে একান্তই শান্ত রাখতে অনেকখানি সাহায্য করবে আপনাদেরকে। তো এবারে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো পরিবারে মধুর সময় কাটবে। শুক্রের প্রভাব পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে এবং সম্পর্কে অনেকটাই কিন্তু ভালোবাসার গভীরতা ফিরিয়ে আনবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। তবে 5 থেকে শুরু করে 7ই আগস্টের মধ্যে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে নতুনভাবে। পাশাপাশি বড়দের আশীর্বাদ এই সময় শক্তি আপনাদেরকে কিন্তু অনেকখানি দেবে এবং সকল বিপত্তি এবং বাধা থেকে আপনাদেরকে রক্ষা করবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের বিষয়ে যদি কথা বলা হয়, প্রেম জীবনে আসবে উষ্ণতা ও আবেগের স্রোত। অবিবাহিতদের জন্য এই সময়ে প্রস্তাব বা ক্রাশের সাথে কথা বাড়ার সম্ভাবনা আছে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মধুর হলেও অকারণে আবেগপ্রবণ কথা একান্তই এড়িয়ে চলুন, আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গল হবে। এবারে 10 থেকে 12ই আগস্টের মধ্যে হঠাৎ রোম্যান্টিক সারপ্রাইজ বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু সৃষ্টি হতে পারে। তো এরপরে বলি কর্মজীবন এবং ব্যবসার জীবনের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে ফল ভালোভাবে মিলবে। নতুন প্রজেক্ট বা চাকরির সুযোগও কিন্তু আসতে পারে।
তবে 13 থেকে 15 আগস্টের মধ্যে। তো এবারে লক্ষ্য করা যাবে যে ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র হবে। লাভের পাশাপাশি অপ্রত্যাশিতভাবে খরচও কিন্তু বাড়বে। মঙ্গলের কারণে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। একান্তই শান্ত থাকা এইরূপ অবস্থায় কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। তো এবারে অর্থভাগ্যের বিষয়ে যদি কথা বলা হয়, সূর্য সিংহ রাশিতে থাকার ফলে অর্থভাগ্য উন্নতির পথে আসতে দেখা যাবে। বকেয়া টাকা ফেরত আসতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ একান্তই এড়িয়ে চলুন। তো এবারে 8 থেকে 9 আগস্টে হঠাৎ অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। একান্তই আপনাদের অর্থভাগ্য অনেকটাই কিন্তু আগের তুলনায় পরিবর্তন হবে। তবে স্বাস্থ্যের পরিমিতে যদি কথা বলা হয়, মানসিক চাপ ও অনিদ্রা কিন্তু দেখা যেতে পারে। পাশাপাশি পেটের সমস্যা বা হরমোনজনিত অসুবিধাও কিন্তু হতে পারে 4 থেকে 6 আগস্টের মধ্যে। সেক্ষেত্রে যোগব্যায়াম, পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলা একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। তবে শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য সময়টা মোটের উপর অনেকটাই ভালোভাবে কাটবে। মনোযোগ ও স্মৃতিশক্তি অনেকখানি বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন বসার ক্ষেত্রে, তাদের জন্য 11 আগস্ট থেকে 14 আগস্টে সাফল্যের সম্ভাবনা দ্বিগুণ হারে থাকবে। তারপরে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয়ে যদি বলা হয়, তো অল্প দূরত্বের ভ্রমণ হতে পারে, যা মানসিক প্রশান্তি একান্তই এনে দেবে। তারপরে কাজের সূত্রেও কিন্তু হঠাৎ সফরের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এরপরে বলি আধ্যাত্মিক দিকের বিষয় নিয়ে। তো চন্দ্রের প্রভাবে এই সময় ভক্তি ও আধ্যাত্মিকতা অনেকখানি বাড়বে। পূর্ণিমা তিথিতে চাঁদের দর্শন করে মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করুন, অনেকটাই উপশম পাবেন। পাশাপাশি একান্তই আপনারা প্রাকৃতিক আবহাওয়ার সাথে সময় কাটান এবং অবশ্যই প্রাণায়াম ভিত্তিতে চলুন, অনেকটাই কিন্তু মানসিক প্রশান্তি প্রাপ্তি করবেন। এবারে সামাজিক জীবন ও সম্মানের বিষয়ে যদি কথা বলা হয়, তো সমাজে আপনার সম্মান বাড়বে, বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হবে। তবে গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে একান্তই সাবধান থাকা জরুরি হবে। তো মোটামুটি এবারে যদি বলা হয় যে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি সমাপ্তি তথা উপসংহার যদি সারসংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে বলা হয়, তো এই প্রথম 15 দিনে কর্কট লগ্নের মানুষদের জীবনে যেমন চ্যালেঞ্জ থাকবে, তেমনই থাকবে সাফল্য ও আনন্দের মুহূর্ত। আবেগের স্রোত সামলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনার জন্য এটি হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনার এক সূচনা। তো মূলত বন্ধুরা, কর্কট রাশি এবং কর্কট লগ্ন পরিপ্রেক্ষিত এবং পরিবিবেচিত করে আপনাদের ক্ষেত্রে এই আগস্ট মাসের 1 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট এই সময়কালের ন্যায় যে গ্রহ নক্ষত্রের সূত্র এবং যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 22 থেকে শুরু করে 29-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রং হবে কমলা এবং হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের সমস্যা দূর হবে, জীবনে অনেকটাই পরিবর্তন আসবে, জীবনে সাফল্য বর্ষিত হবে। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।